إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال الله سبحانه وتعالى في حديث القدسي يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم قال الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। দ্রুদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়া। ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে অনেক উৎসাহ প্রদান করেছেন এবং এটা ছিল নবী রাসূলদের একটা নীতি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আমাদের সালফে সালিহিনরা তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এখন ইস্তিগফার এটা কি, এটা আমরা কখন করব বা আমরা কেন করব, এর প্রয়োজন কতটুকু? প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা যে সময়টা অবস্থান করছি, বিশেষ করে এই যে তাপ প্রবাহ, কঠিন এক অবস্থা। আমরা যখন সৌদি আরব ছিলাম, ঘর থেকে বের হলে একটা লো হাওয়া শরীরে, মুখের ওপর মনে হচ্ছে একটা আগুনের বাতাস আঘাত হানত। তো আমার দেশে, এই নদী নালার দেশে যে এটা হয়ে যাবে, এটা আমরা আগে ভাবি নাই, আমরা কল্পনা করি নাই। কিন্তু আস্তে আস্তে
মধ্যপ্রাচ্যের মতো মনে হচ্ছে আমাদের দেশ হয়ে যাচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে ওদের যে অর্থ সম্পদ রয়েছে, এসি কিনার, এয়ার কন্ডিশন কিনার, ওদের যে বিদ্যুৎ সার্ভিস, কিন্তু আমাদের এখানে এটা নেই। এক ব্যক্তি এসে হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করলেন। হাসান বাসরি তিনি একদিন বসেছিলেন কিছু লোকদেরকে নিয়ে, তখন এক ব্যক্তি এসে বললেন, অভিযোগ করলেন অনাবৃষ্টির, এশকুল আল জাদ, মানে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অভিযোগ করলেন। তখন হাসান বসরি ওই ব্যক্তিকে বললেন যে তুমি ইস্তেগফার করো। একটু পরে আরেক ব্যক্তি আসলো, এসে বলল আমি অনেক দরিদ্র, আমি নিঃস্ব, আমি ফকির, আমার কিচ্ছু নেই। তখন হাসান বাসরি বললেন তুমি ইস্তেগফার করো। তারপরে আরেক ব্যক্তি আসলো, এসে বলল আমার বাগানে ফল আসে না, আমার বাগানে ফল আসে না। যেমন এই বছর রাজশাহীতে আম নেই, আমি তো রাজশাহী থাকি, একদম আম নেই, ফল নেই। তো হাসান বাসরি ওই ব্যক্তিকে বললেন তুমি ইস্তেগফার করো। তারপর আরেক ব্যক্তি আসলো, এসে বলল আমার সন্তান হয় না। হাসান বাসরি তখনও বললেন তুমি কি করো, ইস্তেগফার করো। তখন অন্য অন্য লোকেরা বলল এক একজন আপনার কাছে এক একটা অভিযোগ করেছে। কেউ অভিযোগ করেছে অনাবৃষ্টি, আবার কেউ অভিযোগ করেছে সন্তান হয় না, আবার কেউ অভিযোগ করেছে দারিদ্রতার, আবার কেউ অভিযোগ করেছে বাগানে ফল হচ্ছে না, কিন্তু আপনি সবাইকেই বললেন ইস্তেগফার করতে, এটা কেমন? তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ বললেন কেন তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে আল্লাহ বলছেন যেটা নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে, তোমাদের প্রভুর কাছে তোমরা ইস্তেগফার করো, তাহলে কি লাভ হবে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন। তোমরা ইস্তেগফার করো, আল্লাহ কি করবেন? বৃষ্টিপাত করবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সন্তান, বেশি বেশি সন্তান দিবেন। সূরা নূহতে আছে, আপনারা যারা সূরা নূহ পারেন তারা এটা পড়েছেন। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, তিনি সম্পদ দিবেন, ও বানিন, এবং সন্তান দিবেন। তারপরে আল্লাহ বলছে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতু ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য বাগিচা, বাগান স্থাপন করবেন, এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দেবেন। সুবহানাল্লাহ। কোন কাজটা করলে? ইস্তেগফার। তো ইস্তেগফার করলে আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহ সন্তান দিবে, আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবে, আল্লাহ আমাদের বাগান দিবে, আমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দিবে। ইস্তেগফারটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা, যে আমি আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70-এরও অধিকবার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবী আপনার আগের পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তারপরও তিনি বলেছেন আল্লাহর কসম আমি দৈনিক আল্লাহর কাছে 70-এর অধিক বার ইস্তেগফার করি এবং তওবা করি। অন্য রিওয়ায়েতে রয়েছে যে আকসারা মিন মিয়া মাররা, 100 বারেরও বেশি।
এটা সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আমরা হয়তো প্রসঙ্গক্রমে এই হাদিসটা বলবো ইনশাআল্লাহ। তো ইস্তেগফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার করতেন, 70 বা 112-এরও বেশি। আমি আপনি কতবার করি? তো বৃষ্টি আল্লাহ দেয় না, এটা তো একদিকে মনে হয় ঠিকই আছে, আমি ইস্তেগফার করি না, আমরা তো ইস্তেগফার করছি না আল্লাহর কাছে। আল্লাহ বলছে ইস্তেগফার করতে। ইস্তেগফার এমন একটা জিনিস, আমরা মনে করি যে ইস্তেগফার মনে হয় করতে হবে শুধুমাত্র পাপ করার কারণেই, শুধু পাপ কাজ করলে ইস্তেগফার করতে হবে, এছাড়া মনে ইস্তেগফার করার প্রয়োজন নেই, যেটা আমাদের ধারণা। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা নামাজ শেষ করে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসা। রাসূল যখন নামাজ শেষ করতেন 3 বার কি করতেন? ইস্তেগফার করতেন। তো নামাজে এমন কি পাপ কাজ করলেন যে ইস্তেগফার করতে হলো? তারপরে আমরা যখন কোনো বৈঠক করি, কোনো মাজলিস আলোচনা করি, বৈঠক শেষে আমরা কি করি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওযুর শেষে আমরা কি বলি? ওযুর শেষে এটাই পড়ি। ওযুর শেষে কি আমরা এটাই পড়ি? যদি অন্য রায়তে রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এরও একটা অনেক আলেম বলেছেন এটা বিশুদ্ধ নয়। এজন্য আমরা ওযুর শেষে এটাই পড়ি যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে হজ শেষে আল্লাহ বলেছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। হজের আরাফার ময়দান, মুজদালিফা এবং আরাফার ময়দানে অবস্থান করার পর আল্লাহ বলেছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা কি করো? ইস্তেগফার করো। তারপরে যারা নাকি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে তারা যারা নাকি মুমিন মুত্তাকি তারা রাত্রে খুব কমই ঘুমায়, মানে রাত্রে ঘুমের পরিমাণটা কি হয়? খুব কম হয়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রে অল্প সংখ্যক সময় ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারপর তারা কি করে? ইস্তেগফার করা শুরু করে। আগে রাত্রে কি করলো? তারা রাত্রে তাহাজ্জুদ পড়লো, তারপর আবার কি করতেছে? ইস্তেগফার করতেছে। হাসান বসরি বলেছেন মাদ্দু কিয়ামাহুম ইলা সিহর, তারা রাতের নামাজ পড়তে পড়তে একেবারে সাহারি পর্যন্ত তারা কিয়ামুল লাইল করতো, তাহাজ্জুদ পড়তো। সুম্মা ইয়াজলিসুনা ইস্তাগফিরুল্লাহ, তারপর তারা বসে গিয়ে আল্লাহ ইস্তেগফার করা শুরু করতো। জাকাত, আল্লাহ তার নবীকে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি এদের থেকে জাকাত গ্রহণ করেন, জাকাতের মাধ্যমে এরা পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। তারপর ওয়া সাল্লি আলাইহিম মানে আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য আপনি কি করেন? ইস্তেগফার করেন। আমরা এই যে আনুগত্য, নামাজ, হজ, জাকাত, ওযু, বৈঠক, এগুলো তো ভালো কাজ না খারাপ কাজ? আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ভালো কাজের শেষে কি? ইস্তেগফার। এই যে আমরা রমজান শেষ করলাম, রমজান শেষে কিন্তু ইস্তেগফার করতে হবে। ওমর বিন আব্দুল আজিজ বিভিন্ন দেশে অঞ্চলে লিখে পাঠাইতেন যে তোমরা তোমাদের রমজানকে সমাপ্ত করো ইস্তেগফার দ্বারা, ইস্তেগফারের মাধ্যমে তোমরা কি করো? রমজানকে সমাপ্ত করো। তারপর আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। হে নবী, আপনি জেনে রাখেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপর কি বলছেন? ওয়াস্তাগফির লিযামবিক, এবং আপনার পাপের জন্য আপনি কি করেন? ইস্তেগফার করেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে ইস্তেগফারের কি সম্পর্ক? আল্লাহ বলছেন যে জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ফাআলাম, তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো সত্য কোনো মাবুদ নেই। তারপর বলছেন আস্তাগফির লিযামবিক, আপনি আপনার পাপের জন্য কি করেন?
ইস্তেগফার করেন। এমনকি আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে যে মিশন দিয়ে প্রেরণ করেছিলেন, যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, সেটা কি ছিল? রিসালাত, নবুয়তের মিশন, তাই না? তো যখন নাকি রাসূলের এই দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে, এই মিশনটা শেষ হলো, আমাদের জন্য আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেল। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন তো আর রাসূলের দরকার নেই পৃথিবীতে। আল্লাহ বলছে, তখনও আল্লাহ বলছেন আপনি ইস্তেগফার করেন। তার মানে এই 23টি বছর আপনি দাওয়াতি কাজ করেছেন, আপনি রিসালার প্রচার করেছেন, তাবলীগ করেছেন, এখন এটা শেষ, এর সমাপ্তি হয়ে গেছে, এখন আপনি কি করেন? ইস্তেগফার করেন। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি দেখবেন মানুষ দলে দলে আপনার দিনে প্রবেশ করছে, আল্লাহর দিনে মানুষ দলে দলে প্রবেশ করছে, মানে দিন বিজয় হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তারপর কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, এখানেও কি বলছেন? ইস্তেগফার। তার মানে আপনার রিসালাতের মিশনের সমাপ্তি ঘটান আপনি ইস্তেগফার দিয়ে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হয়েছিল ইস্তেগফার। আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল মারা গেছেন আমার কুলে, রাসূল আয়েশার কুলে থাকা অবস্থায়, কি বুকের উপর থাকা অবস্থায় রাসূল মারা যান। তো সর্বশেষ রাসূল বলেছিলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। তো রাসূলের সর্বশেষ বাক্য ছিল কি এটা, যে রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো আমরা এই যে কয়েকটা উদাহরণ থেকে আমরা দেখলাম যে প্রতিটি আনুগত্যের ইবাদতের পরে কি হচ্ছে? ইস্তেগফার আসতেছে। তো এটা কেন? তা আমরা তো অনেকে জানতাম যে ইস্তেগফার শুধুমাত্র গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে ইস্তেগফার করতে হয়। এখন দেখতে পাচ্ছি যে আমরা নেকি করেও কি করি? ইস্তেগফার করি। এজন্য ইস্তেগফার মূলত দুইটা কারণে করতে হয়। একটি হচ্ছে পাপ মোচনের জন্য, আরেকটি হচ্ছে আমরা যে ইবাদত করতেছি এই ইবাদতগুলো আমরা হয়তো সঠিকভাবে করতে পারছি না। আমি নামাজ পড়লাম, হয়তো নামাজ আল্লাহ যেভাবে চেয়েছেন আমি হয়তো পরিপূর্ণভাবে পড়তে পারি নাই, এখানে কমতি রয়েছে, নাকস আছে। এর জন্য ইস্তেগফার, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি হয়তো যথাযথভাবে নামাজটা আদায় করতে পারি নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি হয়তো যথাযথভাবে হজ আদায় করতে পারিনি। তো তার মানে যাতে করে আল্লাহ আমলটা কবুল করে নেয়, আমল যাতে করে কবুল করে নেয়, এজন্য কি করতে হয়? ইস্তেগফার করতে হয়। এক হচ্ছে পাপ মোচনের জন্য, পাশাপাশি আমল কবুলের জন্য ইস্তেগফার করা আবশ্যক, জরুরি। কারণ আমল করাটাই মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ আমার আমলটা কবুল করলেন কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা মেরে কাবাঘর তৈরি করলেন, তাই না? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, তারপর কি বলছেন? রব্বানা তাকাব্বাল মিন্না, যে ইব্রাহিম এবং ইসমাইল মিলে তারা কাবাঘর তৈরি করলেন, তারপর বললেন আল্লাহ আপনি কি করেন? আমাদের থেকে এই আমলটা কবুল করে নেন। আচ্ছা, কাবাঘর এটা কার ঘর? আল্লাহর ঘর। কে নির্মাণ করেছে? ইব্রাহিম, যিনি খলিলুল্লাহ, তাই না? খলিলুর রহমান। তা আল্লাহর বন্ধু আল্লাহর ঘর নির্মাণ করেছে, তারপরও তিনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আমার আমলটা কবুল করবে কিনা। এজন্য আল্লাহ দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমার থেকে আমলটা কবুল করে নেন, রব্বানা তাকাব্বাল মিন্না। যে আমরা দোয়া করি, শেষে কি বলি? রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ এই দোয়াটাও আপনি কবুল করে নেন। মানে আমাদের দোয়াগুলো কবুলের জন্য আবার দোয়া করতে হচ্ছে যে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন। এই জন্য আমল করাটাই মুখ্য বিষয় না, বরং আমলটা কবুল হচ্ছে কি না এটাও মুখ্য, এটাই মুখ্য বিষয়। এজন্য আমল করার শেষে বেশি বেশি ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমার আমল কবুল করে নেন। তো এই ইস্তেগফার মানে কি? ইস্তেগফার অর্থ হচ্ছে গাফার, গাফার থেকে আসছে, যে গাফার অর্থ হচ্ছে সাতার, ডেকে দেওয়া। যখন বলি আমি যে আস্তাগফিরুল্লাহ, যে তার মানে একটা পাপ কাজ করলাম, আমি একটা অন্যায় করলাম, একটা গর্হিত কাজ করলাম, তখন আল্লাহকে বললাম যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন,
তার মানে হচ্ছে প্রথমত পাপটা আপনি ডেকে দেন। আমি যে অন্যায়টা করলাম এটা প্রকাশ করেন না, মানুষের সামনে আমাকে অপদস্থ অপমানিত করেন না। ইস্তেগফার গাফার থেকে, তার মানে সাতারা, ডেকে দেওয়া, ডেকে রাখা। আগে হচ্ছে পাপ, আমরা আল্লাহর কাছে বলি যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাপ কাজটা করেছি, আপনি এটা মানুষের সামনে প্রকাশ করেন না, আপনি ডেকে রাখেন। আর যদি আল্লাহ আপনার পাপ ডেকে রাখে, তাহলে দুনিয়াতে আল্লাহ ডেকে রেখেছে, কিয়ামতের দিন আল্লাহ বান্দার কাঁধে হাত দিয়ে বলবেন, বান্দা অমুক দিন তুমি এটা করেছিলে না? বান্দা বলবে হ্যাঁ, ঠিক আছে, আমি দুনিয়াতে ওটা ডেকে রেখেছিলাম, মানুষের সামনে প্রকাশ করিনি, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। যদি আল্লাহ আমাদের পাপ, আমাদের অপকর্মগুলো, আমাদের গুনাহগুলো আল্লাহ ডেকে না রাখতেন, আমাদের কি সমাজে মুখ দেখাতে পারতাম? যদি পাপের গন্ধ থাকতো, মনে হয় অনেকে দ্বারে কাছে যাওয়া যেত না। এজন্য হাদিসে নিষেধ আসছে যে পাপ কাজ করলে সেটা মানুষের সামনে প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ সাক্ষী হয়ে যাবে। এজন্য পাপ কাজ করে ফেললে মানুষ ভুল হতে পারে, আপনি ভুল করেছেন, কিন্তু সেটা ডেকে রাখতে হবে, ডেকে রেখে আল্লাহকে বলতে হবে, গোপন রাখতে হবে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যখন আল্লাহ আপনাকে ডেকে রাখবেন, তখন আপনার যে সওয়াবের কাজগুলো আছে, সালাত, সিয়াম, এগুলোর মাধ্যমে আপনার পাপগুলো কী হয়ে যাবে? এক এক করে মোচন হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা অন্তর থেকে বিশ্বাস রেখে, তাওহীদ, যে আগে যেটা বললাম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তাওহীদ লাগবে। আগে এই বিশ্বাস, এই আকীদা আপনার অন্তরে স্থাপন করে নেন, আপনার মনের ভিতর গেঁথে নেন যে আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি যদি মন থেকে তাওহীদ রেখে, বিশ্বাস রেখে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি পাপ কাজ করেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আপনার পাপের চেয়ে আল্লাহর ক্ষমা ছোট নয়, আপনার পাপের চেয়ে আল্লাহর ক্ষমা আরও অনেক মহান। এটা ভাববেন না আমি তো অনেক বড় পাপ কাজ করেছি। আপনি কত বড় পাপ কাজ করেছেন, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক মহান। আল্লাহ নিজের কসম করেছেন, আল্লাহ নিজের ইজ্জতের কসম করেছেন, আল্লাহ মহত্বের কসম করেছেন। যখন শয়তান বলল আমি সবাইকে পথভ্রষ্ট করে ফেলবো, আল্লাহ বললেন ও ইজ্জতি ও জালালি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, লা আগফিরান্না লাহুম মাস্তাগফারু, তুমি ওদেরকে পথভ্রষ্ট করবা, যতক্ষণ ওরা ইস্তেগফার করবে আমি সবাইকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ইজ্জতের কসম করে বলছেন ও ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ও জালালি, আমার মহত্বের কসম, যে লা আগফিরান্না, অবশ্যই অবশ্যই আমি কি করব? তাদেরকে ক্ষমা করে দেব, মাস্তাগফারু, যতক্ষণ তারা কি করবে? ইস্তেগফার। তো শয়তানের জন্য আমাদেরকে ভয় দেখায় যে তুই তো অনেক বড় পাপ কাজ করেছিস, ইস্তেগফার করলেও লাভ নাই, ইস্তেগফারই করতে দেয় না। কারণ শয়তান জানে ইস্তেগফার করলে আল্লাহ কি করে দিবে? ক্ষমা করে দেবে। এজন্য ইস্তেগফারের সামনে আপনি যদি মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের সামনে কোনো পাপ টিকবে না, সে যত বড় পাপই হোক। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন নাই আযনাবু, আল্লাহ কিন্তু আযনাবু বলেন, আল্লাহ বলছেন আসরাফু, যে হে ওহে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। আল্লাহ বলেন নাই পাপ করেছ, এটা বলেন নাই। আল্লাহ বলছেন যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, পাপ করতে করতে সারা জীবন পাপ কাজ করে গেছো, যখন থেকে বালেগ হয়েছ, বুঝতে শিখেছ, একের পর চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এমন কোনো পাপ নেই যা করো নাই। পাপ করতে 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 নিজের উপর একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছ, অত্যাচার করেছ, নিজেকে নষ্ট করেছ। আসরাফু আলা আনফুসিহিম, এখন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। পাপ করেছো ঠিক আছে, এখন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কিন্তু কবিরা গুনাহ। তোমরা পাপ করেছো, তবে আল্লাহর রহমত থেকে তোমরা কি হও না? নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, তাই না? আসদাকুল, আল্লাহ সবচেয়ে সত্যবাদী।
আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আরহামুর রাহিমিন, আসদাকুল কাইলিন, আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি সত্যবাদী। আল্লাহর কথা সন্দেহ আছে? আল্লাহর দয়ার ব্যাপারে সন্দেহ আছে? এজন্য এক বেদুইন একদিন ইবনে আব্বাসকে বলতেছেন যে কিয়ামতের দিন হিসাব কি নিবে? তখন ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ হিসাব নেবেন। তাহলে কি আল্লাহ আরহামুর রাহিমিন নন? হ্যাঁ, আল্লাহ তো আরহামুর রাহিমিন। তাহলে আমার কোনো চিন্তা নাই। যদি আল্লাহ হিসাব নেন আর আল্লাহ যদি আরহামুর রাহিমিন হন, তাহলে আমার কোনো চিন্তা নাই, উনি আমাকে ক্ষমা করে দেবেন। ওর বিশ্বাস আল্লাহ তো রহমান রাহিম, সবচেয়ে বেশি দয়ালু, এই দয়ালু আমাকে শাস্তি দেবে না মনে হয়। এজন্য তিনি বলছেন যে তাইলে আমার কোনো টেনশন নাই, আল্লাহ আমাকে ক্ষমাই করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ শুধু আপনাকে ক্ষমাই করবেন না, আল্লাহ শুধু আপনার পাপ ডেকেই রাখবেন না। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি যখন অন্তর থেকে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে ক্ষান্ত হবেন না, বরং আল্লাহ তাআলা আপনার এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ খুশি হয়ে যায়। পৃথিবীতে এমন কি আছে যে অপরাধ করার পরে যখন নাকি অপরাধ স্বীকার করে ক্ষমা করে দেয় অনেকেই, কিন্তু আল্লাহ আপনার তওবা করার কারণে আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এজন্য আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আমরা শুয়ে আছি, আমরা বসে আছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা বৈঠকে আছি, যে কোনো জায়গায় ইস্তেগফার খুব কঠিন জিনিস। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা খুব কঠিন, এটা খুব কঠিন বাক্য। কষ্ট হবে। নামাজ পড়তে গেলে হয়তো রুকু দিতে হয়, সাজদা দিতে হয়, আবার উঠতে হয়, একটু কষ্ট হচ্ছে। সিয়াম রাখতে গেলে হয়তো একটু কষ্ট হয়, না খেয়ে থাকতে হয়, পানির পিপাসা লাগে, একটু কষ্ট হয়। হজ করতে গেলে একটু কষ্ট হয়, যাকাত দিতে গেলে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, মনটা অনেক সময় তো চাচ্ছে না, একটু কষ্ট হয়। তো আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা বলতে গেলে খুব কষ্ট হবে, কষ্ট হবে না। এজন্য বান্দা সারাটা জীবন যদি পাপ কাজ করে, অন্যায় করে, অবিচার করে, শেষ বয়সে এসে একবার বলে আস্তাগফিরুল্লাহ, মন থেকে তাওহীদ রেখে, বিশ্বাস রেখে, আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। এজন্য অনেক সময় দেখা যায় যে উমরা করতে যাচ্ছে যুবক অবস্থায়, কিন্তু হজ করতে যাচ্ছে বেশিরভাগ মানুষ তারা কেমন? বৃদ্ধ। যারা হজ করতে যায় বেশিরভাগ হচ্ছে বৃদ্ধ। এটা হচ্ছে আল্লাহর একটা হিকমা, যে সারা জীবনের পাপ কাজ করেছে, শেষ বয়সে এসে আল্লাহর কাছে হয়তো ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। এর জন্য ইস্তেগফার করতে হবে আমাদের বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আল্লাহ বলছেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ওমাই ইয়ামাল সুআন, যারা খারাপ কাজ করবে, যে খারাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর কি করবে? জুলুম করবে, অবিচার করবে, সীমা লঙ্ঘন করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ কি বলছেন? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াজিদিল্লাহ বিজদান ব্যবহার করেছেন, ইয়াজিদিল্লাহ, সে পাবে ক্ষমাশীল হিসাবে। কিভাবে? একটা বান্দা যখন ইস্তেগফার করে, আল্লাহ যখন তার পাপকে ক্ষমা করে দেয়, তখন তার অন্তরে পাপের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়। সে তখন থেকেই এটার একটা প্রতিক্রিয়া, একটা প্রভাব, তাআসির তার অন্তরে সৃষ্টি হয়। আল্লাহ যখন ক্ষমা করে দেয়, তখন পাপের প্রতি একটা ঘৃণা ভাব তার অন্তরে তৈরি হয়ে যায়। প্রথমে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, পরবর্তীতে আল্লাহ তাকে ইয়াজিদিল্লাহ গফুরা, মানে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করে দেওয়ার কারণে তার পাপের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। তারপরে আল্লাহ তাকে কী করবে? আল্লাহ রাহিম, আল্লাহ তাকে দয়া করে তাকে তৌফিক দিবে ভালো কাজ করা। এজন্য যাদের অন্তর নষ্ট, যাদের অন্তর অপরিষ্কার, যাদের অন্তরটা একেবারে খারাপ হয়ে গেছে, তারা কিন্তু ইবাদত করে শান্তি পায় না, তৃপ্তি পায় না। কারণ কি? কারণ অন্তরে তার পাপ কাজ আছে, আর অন্তর থেকে যখন পাপ কাজ দূর হয়ে যাবে,
অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন সে ইবাদত করে শান্তি পাবে। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক ও আদআনা আনকা বিজরাক, যে হে নবী, আমি কি আপনার অন্তরকে, আপনার বক্ষকে প্রশস্ত করিনি, উন্মুক্ত করে দেইনি? ও আদআনা আনকা বিজরাক, আপনার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছিলাম। ও আদআনা আনকা বিজরাক, আপনার থেকে আপনার পাপ আমরা ক্ষমা করে দিয়েছি। আর এইভাবেই আপনার বক্ষ কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। তা আপনার মন যদি বড় করতে চান, আপনার বক্ষকে যদি চান প্রশস্ত করতে, আপনার আগে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগে পাপ মোচন করতে হবে। পাপ মোচন করে তারপর কি? তারপর হচ্ছে সওয়াবের কাজ। আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি যদি চান একটা গ্লাসে দুধ পান করতে, আপনি দুধ পান করবেন, এই গ্লাসে ময়লা আছে, আবর্জনা আছে, তা আপনি কি ওই ময়লা সহকারে গ্লাসে দুধ ঢালবেন, না আগে ময়লাটা পরিষ্কার করে দুধ ঢালবেন? আগে পরিষ্কার করে তারপর দুধ ঢালবেন, তাই না? এজন্য যে আরবিতে বলা হয়, একটা হচ্ছে তাখলিয়া সুম্মা, নিজেকে আপনি কি করেন? পরিষ্কার করেন পাপ থেকে। পাপ থেকে আগে নিজে মুক্ত হন, পরিচ্ছন্ন হন, তারপর কি? তারপর আপনি সওয়াবের কাজ করেন। আগে পাপ থেকে পরিচ্ছন্ন হয়ে মুক্ত হয়ে আপনি তারপর আনুগত্য আল্লাহ ইবাদত করেন, তাহলে সেটা শান্তি পাওয়া যাবে। এর জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, আমরা তাসবিহ বেশি বেশি পাঠ করব নাকি ইস্তেগফার করব, কোনটা? ইস্তেগফার বেশি করব নাকি তাসবিহ বেশি করব? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন যে কাপড় যদি ময়লাযুক্ত থাকে তাহলে আগে কাপড়কে সাবান দিয়ে দৌটো করতে হবে, তারপর কাপড়ে সুগন্ধি লাগাতে হবে। আর যদি কাপড় পরিষ্কার থাকে তাহলে সুগন্ধি আগেই লাগিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু যদি কাপড়ে ময়লা থাকে তাহলে আগে সাবান দিয়ে কি করেন? আগে কাপড় ধৌত করেন, তারপরে সুগন্ধি ব্যবহার করেন। তা আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে কার জন্য ইস্তেগফার আর কার জন্য তাসবিহ। যার পাপ, যার গুনাহ, অন্যায় অবিচার বেশি, সে ইস্তেগফার বেশি বেশি করবে, আর যার পাপ কম সে বেশি বেশি কী করবে? তাসবিহ পাঠ করবে। তো ইস্তেগফার এটা ছিল আমাদের, আমি শুরুতেই বলেছি যে আমাদের নবী রাসূলদের একটা সুন্নাহ। নবীরাও, আমাদের পিতা আদম সন্তানের পিতা আদম আলাইহিস সালাম পাপ কাজ করে কি বলেছিলেন? ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা তো জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অবিচার করেছি। এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদেরকে রহম না করেন, কে ক্ষমা করবে আমাদেরকে? নূহ আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এভাবে মুসা আলাইহিস সালাম যখন নাকি এক ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলছিলেন, তারপর দোয়া করলেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তারা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো মুখ্য বিষয় হচ্ছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ এক সময় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো ইস্তেগফার করে আমাদের কি লাভ, কি হবে ইস্তেগফার করে? ইস্তেগফারের ফজিলতটা কি? যেটা আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, যেটা সূরা নূতে আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই আয়াত থেকে আমরা ইস্তেগফারের কিছু ফজিলত পাই। এখন আমাদের এই যে একটা পরিস্থিতি বিরাজমান, এমন একটা অবস্থা চলছে, এখন আমাদের কি করা দরকার? এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করা দরকার? আমাদের বেশি বেশি ইস্তেগফার করা দরকার। যে আল্লাহ হয়তো কোন পাপের কারণে আজকে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন।
এটা সবাই ইস্তেগফার করতে হবে, সবাই ইস্তেগফার করেন। এটা তো খালি সমস্যা আমার আপনার না, এটা সবার সমস্যা। এজন্য সবাইকেই যখন যেখানে সুযোগ পাবেন, একটু সময় পাবেন, সময়কে অপচয় না করে আপনি ইস্তেগফার করেন। তো ইস্তেগফার করলে প্রথমত একটা মানে কি, যে আল্লাহ আমাদের পাপগুলো আল্লাহ কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা তো দিনে রাত্রে গুনাহ করেই যাচ্ছ। ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করেই যাচ্ছি। তোমরা গুনাহ করে যাচ্ছ আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে যাচ্ছি। সুতরাং তোমরা কি করো, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকছেন ক্ষমা চাওয়ার জন্য। এমনকি আপনারা জানেন যে প্রতি রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে হাল মিন মুস্তাগফির, আছে কোনো ক্ষমা চাওয়াকারী, আমাকে ক্ষমা করে দেব। আছে কেউ আমাকে ডাকার, আমি ওটাকে সাড়া দেব। আল্লাহ ডেকে ডেকে বলছেন ক্ষমা চাওয়ার জন্য। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। যদি না ক্ষমা চান, ক্ষমা করবেন না। তাই আল্লাহ অন্য একটা হাদিসে বলছেন, ইবনা আদম, ওহে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, ইন্নাকা মা দাউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, ও রাজাউতানি, এবং আমার থেকে ক্ষমার আশা করবে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু ওয়া লা উবালি, তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়া করি না। কেউ আমাকে বলবে যে আমি তোমাকে কেন ক্ষমা করে দিলাম, আমি সেই পরোয়া করি না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ করতে করতে তোমার গুনাহ ঊর্ধ্বাকাশে চলে যায়, আকাশ পর্যন্ত হয়ে যায় তোমার গুনাহ, সুম্মাস্তাগফারতানি, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমায় ক্ষমা করব। তারপর আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার সে সাক্ষাৎ করে কিয়ামতের দিন, লা তুশরিকু বি শাইয়া, তোর শর্ত হচ্ছে শিরক না করে থাকো। যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে, পাপ নিয়ে তুমি কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কোনো কিছুকে শিরক না করে থাকো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি কি করব, পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহান। তো আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত, শুধুমাত্র আমাদের ক্ষমা চাইতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে। যে আমরা যে পাপ কাজ করি, পাপ কাজ করলে মানুষের অন্তর একটা, আল্লাহ রাসূল বলছেন যে ইযা আযনাবাল আবদু যানবান নুকিতা ফি কলবিহি নুকতাতান, বান্দা যখন একটা পাপ কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন সে ক্ষমা চাই, তওবা করে, এই দাগ দূর হয়ে যায়। কিন্তু যদি না চাই, ক্ষমা না চায়, তাহলে এই দাগ কি হয়, আস্তে আস্তে এক সময় অন্তরটা একেবারে ছেয়ে যায়। তখন যখন অন্তর একেবারে ছেয়ে যায়, তখন আর ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা খারাপ লাগে না, তখন আর অনুভূতিই থাকে না কোনো। তখন যে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছে, এই অনুভূতি থাকে না, মনেই হয় না। এক ব্যক্তি, বনি ইসরায়েলের এক ব্যক্তি একজনকে জিজ্ঞেস করলেন, এক আলেমকে, আচ্ছা আমি যে এত পাপ কাজ করি, আমি এত অন্যায় করি, এত অপরাধ করি, আল্লাহ তো আমাকে শাস্তি দেয় না, আমি তো শাস্তি পাচ্ছি না। তখন ওই ব্যক্তি ছাত্রকে বললেন যে আল্লাহ যে তোমাকে শাস্তি দিচ্ছে আর তুমি সেটা বুঝতে পারছো না, এটাই তোমার জন্য বড় শাস্তি। মানে অনুভূতিহীন হয়ে যাওয়া, অনুভূতি না থাকা। তারপর আল্লাহ কি তোমার থেকে ইবাদতের স্বাদ ছিনিয়ে নেয় নাই? ইবাদত করলে যে একটা স্বাদ পাওয়া যেত, এটাকে ছিনিয়ে নেয় নাই? আনুগত্যের স্বাদ ছিনিয়ে নেয় নাই? তোমরা বল হ্যাঁ, এটাই তো একটা শাস্তি। তোমাকে আল্লাহ শাস্তি দিচ্ছে
আর তুমি সেটা বুঝতে পারছো না। তুমি কি মনে করো শাস্তি মানে হচ্ছে তোমার একটা হাত চলে যাবে, তোমার একটা পা চলে যাবে, তুমি দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকবা, অথবা তুমি খেতে পারবা না, দারিদ্রতা, এইগুলো শাস্তির থেকে এগুলো হচ্ছে বাষ্যমান, মানে চাক্ষুষ শাস্তি। আর কেউ শাস্তি আছে যেগুলো দেখা যায় না, ওটা হচ্ছে বড় শাস্তি। আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে আর তুমি সেটা বুঝতে পারছো না, আল্লাহ তোমার অনুভূতিকে ছিনিয়ে নিয়েছে, এটাই তোমার জন্য কঠিন। বান্দার যখন পাপ করতে করতে অন্তর একেবারে ছেয়ে যায়, তখন সেইগুলো আর বুঝতে পারে না। এই পাপ করতে করতে আমাদের অনেক সময় বয়সের বরকত কমে যায়, আমাদের রিজিকের বরকত কমে যায়, আমাদের এলমের বরকত কমে যায়, এ সকল বরকত কমে যায়। তখন আমাদের কি করতে হবে? কেন এগুলো বরকত পাওয়ার জন্য, এলমের বরকত পাওয়ার জন্য ইস্তেগফার করতে হবে। এই যে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো, মানে কি জানতে হবে, জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পরে বলছেন আস্তাগফির, ইস্তেগফার করো তুমি, নাহলে জ্ঞান হবে না। এটা ইস্তেগফার না করলে জ্ঞানটা হবে না তোমার, লা ইলাহা তাওহীদটা কবুল হবে না ইস্তেগফার না করলে। আপনি রিজিক পেতে চান, রিজিক আপনি ইস্তেগফার করতে হবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে। সামর্থ্য, শক্তি অনেক সময় খুব দুর্বল লাগে, অবসাদ লাগে, ক্লান্তি, ভালো লাগে না। চিকিৎসা কি? আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তো তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের শক্তি বাড়িয়ে দেবে। তো শারীরিক শক্তি পাইতে গেলে সেখানে কি লাগবে? ইস্তেগফার লাগবে। অন্য হাসানা, আপনি একটা সুন্দর জীবন চান, একটা ভালো জীবন চান, একটা সুখী জীবন চান, সুখী একটা পরিবার চান, আপনি ইস্তেগফার করেন। যখন ইস্তেগফার করে আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবেন, তখন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আর যখন আপনার জন্য আল্লাহ হয়ে যাবে, তখন আমাদের আর কোনো টেনশন থাকার কথা না। এজন্য সর্বকাজে সর্বসময় আমাদের ইস্তেগফারকে বেছে নিতে হবে। এজন্যই হাসান বাসরি বলেন, আমার মনে হয় না যে ব্যক্তি ইস্তেগফার করে তাকে আল্লাহ শাস্তি দিবে। তিনি কথাটা কি বলছেন? যে আমার মনে হয় না, আমি এটা ভাবি না যে যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাকে শাস্তি দিবে। তখন তাকে বলা হলো, আপনি এমনটা কেন মনে হয় আপনার, আপনি এমনটা কেন ভাবলেন? তখন তিনি বললেন, আচ্ছা সে যে ইস্তেগফার করে, এই ইস্তেগফার করতে হবে, এই ইলহামটা তাকে কে করলো? তখন তাকে বলা হলো আল্লাহ করছে। আল্লাহ যদি তাকে ইস্তেগফার করে ইলহাম করে, তাহলে কি আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য ইলহাম করলো? ধরেন একটা আমি সোজা উদাহরণ বোঝাচ্ছি, যে একটা লোক অপরাধ করলো, হ্যাঁ, বা একটা আপনার সামনে যারা টিচার আছেন বা অনেক অধীনস্থ লোক আছে, আপনাদের অপরাধ করলো একটা ছেলে, আপনি বললেন তো তাড়াতাড়ি মাপ চা, ক্ষমা চা। আপনি তাকে কেন মাপ চাইতে বললেন? শাস্তি দেওয়ার জন্য না ক্ষমা করার জন্য? ক্ষমা করার জন্য। তো আল্লাহ যে ব্যক্তি ইস্তেগফার করে, ইস্তেগফার করতে হবে, এটা তাকে কে শিখিয়ে দিল? আল্লাহ শিখিয়ে দিল। তাহলে আল্লাহকে তাকে শাস্তি দেওয়ার জন্য এই ইস্তেগফার শিখিয়ে দিয়েছে? তো সুতরাং যে ব্যক্তি ইস্তেগফার করে, এজন্য হাসান বাসরি বলেছেন যে আমার মনে হয় না আল্লাহ তাকে শাস্তি দেবে। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর জান আশার ওয়াহিদ মিন আশার আল মুবাশশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবার সময় চালানো যাবে? না, গরম তো অনেকে আবার খুব কষ্ট হচ্ছে। আবার এটাও শুনেছি এখানে মুসল্লি বেশিরভাগ হচ্ছে বাহিরে, যেহেতু বাহির থেকে এত রৌদ্রের ভেতর কষ্ট করে আসছেন, তাকে 10 মিনিট বাড়াই দিয়ে সমস্যা নেই ইনশাল্লাহ, তাই না? আপনারা কি বলেন? তার কারণ হচ্ছে আপনারা কষ্ট করে আসছেন, অনেক রোদ, অনেক গরম, যদিও এখানে অনেক গরম লাগবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফা ছিলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন রাসূল বললেন, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে রাসূল বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খাইর। যে ব্যক্তি জোড়ায় জোড়ায় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ
তাকে কিয়ামতের দিন বলা হবে মানে জান্নাতের দরজায় যে এ আল্লাহর বান্দা এদিকে তুমি জান্নাতে প্রবেশ করো। তারপর রাসূল বলছেন ফামান কানা মিন আহলিস সালাহ, যে ব্যক্তি নামাজি হবে দুইয়া মিন বাবিস সালাহ, তাকে এই জান্নাতে নামাজের একটা গেট থাকবে, নামাজের যে এই দরজা দিয়ে নামাজিরা প্রবেশ করবে। তাকে যে ব্যক্তি নামাজি হবে, এইখানে নামাজি বলতে কিন্তু যারা নফল নামাজ বেশি বেশি পড়বে, তো নামাজ তো সবাই পড়তেই হবে মুসলিম হইলে, তাই না? এইখানে নামাজি বলতে যারা নফল নামাজ বেশি বেশি পড়বে, তো তাদেরকে নামাজের একটা বিশেষ দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে যে আল্লাহর বান্দা তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, আর যে ব্যক্তি মুজাহিদ হবে, দুনিয়াতে জিহাদ করবে, তাকে জান্নাতের জিহাদ নামক গেট দিয়ে তাকে আহ্বান করা হবে, ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, আর যে ব্যক্তি বেশি বেশি সিয়াম পালনকারী হবে, রোজাদার হবে, তাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, আর যে ব্যক্তি দানশীল হবে তাকে এই সাদাকা নামক একটা দরজা দিয়ে ডাকা হবে। তো এই হাদিসটা রাসূল বললেন। তখন আবু বকর বসা ছিলেন, আবু বকর বললেন আল্লাহ রাসূল মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দুরুরা, আল্লাহ রাসূল জান্নাতে সকল দরজা দিয়েই এক ব্যক্তিকে ডাকবে এটা আবশ্যক না। মানে ধরেন জান্নাতে প্রবেশ করতে হলে তো যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করলেই হলো, তাই না? আমাদের স্বপ্ন কি কোনো মতে জান্নাতে একটু জায়গা পাওয়া, এটাই তো আমাদের স্বপ্ন, যে কোনো মতে জান্নাতে ঢুকতে পাইলেই হইল। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সর্বশেষ কী করবে, জান্নাতে যাইবে একেবারে হামাগুড়ি খেতে খেতে বলবে আল্লাহ একটু নিয়ে যাও, অনেক বড় হাদিস, ওইটা বললাম না, ওইটা অন্য হাদিস। তো শেষে বলবে যে জান্নাতে কোনো জায়গা আছে নাকি আল্লাহ? ওই ব্যক্তির মনে হবে সবাই তো জান্নাতে চলেই গেছে, মনে কোনো জায়গাই নাই। তো আল্লাহ বলবেন জান্নাতে দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা আছে, তুই যা। এটা কার জন্য? যে সর্বশেষ জান্নাতে যাবে। তো যাই হোক, আমাদের স্বপ্ন হচ্ছে কোনো মতে একটু জান্নাতে একটু বসার জায়গা পাইলেই হলো, আলহামদুলিল্লাহ। তো আবু বকর সেই কথাই বললেন যে আল্লাহ রাসূল জান্নাতের এতগুলো দরজা দিয়ে সবাইকে ডাকবে, মানে এক ব্যক্তিকে, যে এক ব্যক্তি আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকেই জান্নাতের সকল দরজা ডাকবে, বাবুস সালাহ, বাবুল জিহাদ, বাবু সিয়াম, এগুলো এটা আবশ্যক না। তারপর দেখেন আবু বকরের স্বপ্নটা কেমন। দেখেন আবু বকর বলতেছে আল্লাহ রাসূল ফাহাল ইদওয়া আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আল্লাহ রাসূল তারপরও কি এমন ব্যক্তি আছে যাকে জান্নাতের সকল দরজা ডাকবে? মানে স্বপ্নটা আবু বকর বোঝাইতেছে আমাকে এক দরজা কেন ডাকবে, আমি চাচ্ছি আমাকে সকল দরজায় ডাকুক। এটা হচ্ছে আবু বকরের স্বপ্ন। আর আমাদের স্বপ্ন হচ্ছে একটু কোনো একটা ডাকলেই হলো, প্রবেশ করলেই হইলো, দরজা না, কোনো এক চেপা যাইতে পারে জান্নাতে, এটাই যথেষ্ট। আবু বকর উনি তৃপ্ত না। আবু বকর বলছে আল্লাহ রাসূল কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এরকম একজন আছে, ও আরজু আন তাকুনা মিনহুম, আর আমি মনে করি আবু বকর তুমি তাদের অন্তর্ভুক্ত। কি একটা সংবাদ! আল্লাহ! এই আবু বকর বললেন আল্লাহ রাসূল আপনি আমার একটা দোয়া শিক্ষা দেন। আবু বকর বললেন আল্লাহ রাসূল আপনি আমাকে দোয়া শিক্ষা দেন। রাসূল তাকে কোন দোয়াটা শিক্ষা দিয়েছিলেন? এইভাবে বলছিলেন আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দেন যে দোয়া আমি নামাজে পড়বো। কে বলতে পারবে কোন দোয়া শিক্ষা দিয়েছিলেন? কেউ বলতে পারবেন? দোয়াটা অনেকেই পারেন, আপনারা অনেকেই সবাই প্রায় পারে আইতে মনে হয় না। এটা মুআজকে শিক্ষা দিয়েছিলেন, এটা মুআজকে শিক্ষা দিয়েছিলেন, মুআজ বিন জাবালকে শিক্ষা দিয়েছিলেন হাত ধরে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা নামাজের শেষে বলতে হয়, সালামের আগে, সালামের আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। আমি হাদিসটি নিয়ে আসছি শুধুমাত্র এটা বোঝানোর জন্যই যে আবু বকরকে রাসূল ইস্তেগফার শিক্ষা দিলেন, তাই না? যে আল্লাহ আমি অনেক জুলুম করেছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কাকে আবু বকরকে শিক্ষা দিলেন যে আবু বকরকে জান্নাতের সকল দরজায় ডাকবে। ওই আবু বকরকে রাসূল শিক্ষা দিলেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অনেক সীমা লঙ্ঘন করেছি, অনেক জুলুম করেছি, যুলমান কাসীর, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই, ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দিন। আবু বকরকে রাসূল শিক্ষা দিয়েছিলেন। উমর বললেন
আল্লাহ রাসূল আপনি আমার জন্য ইস্তেগফার করেন। কে? উমর বলতেছে। উমরও কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। রাসূল বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর হতো। যে উমরের মতের পক্ষে আল্লাহ কোন আয়াত নাজিল করেছিলেন, যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না, সে উমর রাসূলকে বললেন আল্লাহ রাসূল আপনি আমার জন্য কি করেন? ইস্তেগফার করেন, একটু ক্ষমা প্রার্থনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইগহানু ফি কলবি, যে অন্তরে মরিচিকা ধরে, যে হাদিসটি সহিহ মুসলিমে আছে, আবু দাউদেও আছে, যে অন্তরে কি হয়? মরিচিকা ধরে, মরিচিকা অন্তরে একেবারে আবরণ পড়ে যায়। এজন্য রাসূল বলছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, যে অন্তরে মরিচিকা পড়ে, এজন্য আমি কি করি? এজন্য আমি দৈনিক 100 বার ওর বেশি কি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 100 বারের বেশি ইস্তেগফার করতে পারেন, তা আমাদের কতবার করা দরকার? এই হাদিসটি যখন নাকি আবু হুরায়রা শুনলেন, তিনি বললেন আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, 12,000 বার ইস্তেগফার। তো আজকের বক্তব্য ছিল ইস্তেগফার নিয়ে। সময় অনেক হয়ে গেছে, অনেক গরম, আপনারা কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা আলোচনা শুনেছেন। আসলে এই মসজিদে প্রবেশ করে আমার ভালো লেগেছে যে এতগুলো মুসল্লি, একটা এই প্রত্যন্ত অঞ্চল আশেপাশে যেটা শুনেছে আর কি, ওই যাচ্ছে না, তারপরেও আপনারা এতগুলো মুসল্লি এখানে আমার দেখে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সহকারে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে আমাদের পাপগুলো মোচন করতে পারি। আমাদেরকে যেন ইস্তেগফার করা তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে আমরা ইস্তেগফার করতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে ইস্তেগফার করা তৌফিক দেন, আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে যা আলোচনা হলো তার উপর যেন আমল করার তৌফিক দান করেন। আমিন।